আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন? ভালো আছি। আমি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে বুটের ডাউল সিদ্ধ করে নিয়েছি আমি। এই যে দেখেন, দিলি ভুলে যাচ্ছে। আর কাছেও দূরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা এই বুটের ডালটা এই যে সিদ্ধ করে নিয়েছি। এখানে আছে কলিজা, ফেপসা টেপসা কলিজা আছে, এগুলা দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো। চলেন। একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে আমরা কিছুটা তেল দিব। তেলটা গরম হয়ে গেছে। দেখুন, আমরা এই যে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিটা ভাজা হবে। আর পেঁয়াজের সাথে আমরা কিছুটা গরম মশলা দিব, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিব, লং দিয়ে এইভাবে পেঁয়াজের সাথে মশলাটাও ভাজা ভাজা করে নেব। ভাজা করে নিলে সেন্টটা ভালো হয়। এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, হালকা কালার দিয়েছে। এখন আমরা আদা রসুন বাটা দিয়ে দিব। 1 চামচের মতো আদা রসুন বাটা দিব। আমার যেহেতু অল্প মাংসের মধ্যে, বেশি মাংস হলে বেশি দিতে হবে। রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচের মতো দিব। আর এই তেজপাতা দিব। হালকা একটু পানি দিয়ে নেব। তাহলে রসুনের গন্ধটা একটু রসুন আদার গন্ধটা থেকে চলে যাবে। 2 চামচের মতো হলুদ দিব। ধনিয়ার গুঁড়া দিব 1 চামচ। কাঁচামরিচ দিব। কাঁচামরিচ দিলে খেয়ে বাসটা ভালো হয়। আর অবশেষে লাল মরিচের গুঁড়া দিব। আর লবণটা দিব। লবণটা কম বেশি করে পরে। মশলাটা একটু ভাজা হওয়ার জন্য আরেকটু পরিমাণ পানি দিয়ে দেবো। দিয়ে মশলাটা ভালোভাবে ভাজা ভাজা করে নিব। মশলাটাতে তেল ছেড়ে দিয়েছে, যে কত সুন্দর কালার হয়েছে, এই যে দেখতে পাচ্ছি। আর এই যে এখানে এই যে কলিজাগুলো রেখেছি, এই কলিজাগুলো আমরা দিয়ে দিব এখন। এখন এই মাংসটা ভালো করে কষিয়ে নেব। এই যে কলিজাটা ভালো মতো কষিয়ে নিয়েছি। এই যে কত সুন্দরভাবে এই যে কলিজাটা কষানো হয়ে গেছে ভালোভাবে। এই যে তেলও ছেড়ে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এখন এই যে বুটের ডালটা, যেটা সিদ্ধ করে রেখেছিলাম, ছোলা বুটের ডাল, এটা আমরা দিয়ে এখন একটু কষিয়ে পানি ভালোভাবে নাড়ান। এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে দিব সিদ্ধ একটু ভালো করে রান্না করার জন্য। 10 মিনিটের মধ্যে ঝোলটা একটু টেনে যাবে আর সব সুন্দর মতো হয়ে যাবে, রান্না হয়ে যাবে। এখন ঢাকা দিয়ে দিব।
যে রান্না করা আমার হয়ে গেছে। এই যে বুটের ডাল দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কলিজা কেমন লাগে। আমার কাছে তো ভালোই লাগে, খুবই টেস্টি আর খুব সুস্বাদু হয় এভাবে রান্না করলে। আর যে কোনো একটা আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।